সে আমাকে কি বলে জানেন, কিসের স্বামী তুই, কিসের স্বামী? কিন্তু সে আর গত সাথে লাইভে এসে বলছে আমি তার খরচ দিইনি, গত ভিডিওতে, দু একদিন ভিডিওতে, যে বিথি আমাকে ফোন দিচ্ছে, ফোন ধরি না। সে আমার প্রত্যেক জায়গা থেকে ব্লক করে দিচ্ছে, ক্যামেরাম্যান চলে, মানে সাংবাদিক প্রেসরা চলে যাওয়ার পরপরই সব জায়গাতে ব্লক দিচ্ছে আমার ছেলের সাথে 1 মিনিট ফোনে কথা বল, এই 40 দিন চলে গেছে, 40 দিনে আমার সাথে মনে হয় 20 মিনিটও কথা হয়নি। আমি যেহেতু বিথি আমার ওয়াইফ, বিথি আমার সম্মান, এখন পর্যন্ত আমার সম্মান আছে। সো তার চরিত্র নিয়ে আমি এই পাবলিক ফেলেছে, আমি কথা বলবো না। সে আমার বউ আছে যথেষ্ট ভালো, খারাপ হোক ভালো, বউ ভালো হলো ভালো, এটা বাইরে চরিত্রহীন কিনা এটা আমার কোনো বলার নাই না। কোনো ভিডিও দৃশ্য প্রমাণ, কোনো দলিল বা কোনো কিছু প্রমাণ দিতে পারিনি। মানুষ যখন পশু সত্যতুল্য হয়ে যায়, পশু সমান্ত হয়ে যায়, তখন কিন্তু একটা মানুষ সবই সম্ভব। একটা নারী, আমি নারীর ক্ষেত্রে বলি, অথবা একটা নারীর মন থেকে যখন একটা নারী চরিত্রহীনা হয়, আমি বিথিকে বলতেছি না, ডাইরেক্টলি হাদিসে আছে, কোনো মানুষ যদি চরিত্র দিক থেকে খারাপ হয়ে যায়, তার আত্মাটা আছে না, কালো হয়ে যায়, দুর্গন্ধযুক্ত হয়ে যায়, তখন ভালো আত্মাকে তুলে খারাপ আত্মাকে দিয়ে দেয়। আর ওই মানুষটা এমনকি কাবার মসজিদের ইমামকে বেলেন দিতে পারে। একটা ভালো মানুষকে ছেড়ে দিতে গেলে পারে, তার ভালো দিক বলে কি ছেড়ে দেওয়া যাবে? আজকে আমাকে যখন ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, অনেক কারণ দেখায়। আমি কিন্তু ভালোবাসার দিক দিয়ে প্রত্যেকটা কারণ বের করে বলতেছি, বিথি তোমার জন্য এটা করছে, তোমাকে এইভাবে ভালোবাসা, এইভাবে থেকে যাও, যে কোনো একটা কারণে। আমি এটা বলেছি, বিথি তুমি 30 বছর পর্যন্ত বাবা মায়ের আদর পেয়েছো, আমি 30 বছর পর্যন্ত বাবা মায়ের আদর পেয়েছি, এখনো পেয়ে যাচ্ছি, একসাথে খাবার খাচ্ছে, নুন ভাত খাচ্ছি। আজকে আমার ছেলে 5 বছর পর থেকে কেন তার বাবা মা হারা হবে, আমার মেয়ে কেন বাবা হারা হবে? রিলাইজ করে ব্যাপারটা। তুমি 30 বছর পর্যন্ত যদি পেতে পারো, আমি 30 বছর পর্যন্ত যদি পেতে পারি, তাহলে আমার সন্তানও অধিকার আছে পাওয়ার। তাহলে কেন তুমি একটা স্যাক্রিফাইসের জন্য আমার সন্তান, আমার মেয়ে, ছেলে, বাবা মা একসাথে হতে পারছে, আমার 4 জন 100 পরিবার হচ্ছে, সুখের সংসার, কি দরকার? কিন্তু সে রিলাইজ করার মতো না। আর কি যেন প্রশ্ন করলেন জন্য একটা কথা বলি ভাই, আমি একটু লজিক দিই। আচ্ছা আমি লজিক দিই, মারিছি, নেশা করে মারিছি, নির্যাতন করেছি, হ্যাঁ, সন্দেহ করে মারিছি, পেন ড্রাইভের জন্য মারছি, কোন টাইমের বলে? একটা মানুষ তো এই কয়টার জন্য মারে ভাই? প্রশ্ন লজিক আছে, কয়টার জন্য মারে? আপনি কোনটার জন্য মারছেন? হ্যাঁ ভাই, আমি ওর কথার প্রশ্ন উত্তর দিতে পারবো না। মানে একটা মানুষের বেলেন দিতে পারে, আমার মতো একটা মানুষের, এই এলাকায় যে আমার গ্রাম আসছে না, কেউ যদি বলতে পারে কোন মুরব্বীর সাথে, কোন আন্টির সাথে, কোন চাচির সাথে বিয়াদবি করেছি, তাহলে সব সাজা আমার। আচ্ছা, আমার এই মানুষ মানিকের কোনোদিন একটা রেড কালি ছিল না, কোনো খারাপ বলতে না, শুধু বিথির সাথে বিয়ে করার পর 5 বছর ভালো ছিল। যাই হোক, এই একটা বছর থেকে শুরু করে, একটা বছর বলছে না, 1.5 বছর ধরে, আজকে 15 মাস ধরে বলছে। তো ব্যাপারটা কি, বিথি যদি রিয়েলিটি হয়, আমি ওখানে অনেক প্রমাণ দিব। আমি সে আমার কতটুকু চায় না, আপনাদের সিম্প্যাথি নেওয়ার জন্য সে বলতেছে ভালোবাসা, চোখে পানি দিল সিম্প্যাথি। আমি 1000টা SMS করি, যে ব্লকটা আমার প্রত্যেকটা জায়গাতে ব্লক করেছি। আমরা দেখলাম না যে বিথি আমাকে ফোন দিচ্ছে, ফোন ধরি না, সে আমার প্রত্যেক জায়গা থেকে ব্লক করে দিচ্ছে, ক্যামেরাম্যান চলে, মানে সাংবাদিক প্রেসরা চলে যাওয়ার পরপরই সব জায়গাতে ব্লক দিচ্ছে আমার ছেলের সাথে 1 মিনিট ফোনে কথা বল, এই 40 দিন চলে গেছে, 40 দিনে আমার সাথে মনে হয় 20 মিনিটও কথা হয়নি। আমার ছেলের সাথে 5 মিনিট ভিডিও কল কথা বলে না, এমন জায়গাতে বলে দিচ্ছে, আমাকে রিকোয়েস্ট করতে, ব্লক খোলো কথা বলি একটা। আচ্ছা, সে আমাকে কি বলে জানেন, কিসের স্বামী তুই, কিসের স্বামী? কিন্তু সে আর গত সাথে লাইভে এসে বলছে আমি তার খরচ দিইনি, গত ভিডিওতে, 2 একদিন ভিডিওতে। আমি চলে যাওয়ার 1 মাসে 21,000 টাকা চাইছে, আমি 21,000 খরচ দিচ্ছি। আমার বাচ্চা ছিল যাতে মেয়ে দুধ লাগে, সে দুধ মুধ না কিনে ওই যে পার্লার মাল্লার ড্রেস মেস গেঞ্জি মেঞ্জি পরে বেড়াচ্ছে, হাবি যাবে, এগুলো করে বেড়াচ্ছে। মিথ্যে কথা ভাই, আমি বলি সন্তান, মেয়ে আমার কালো বলেছি, এগুলো সম্পূর্ণ বানোর কথা। কোন বাবা বলতে পারে আমি বানা? সিজারের টাকা 30,000 টাকা দিচ্ছি, আমি দিচ্ছি না? গাড়িতে করে নিয়ে গেছে, আমি ডেলিভারিতে নিয়ে আসছি, আমি সবকিছু তো আমি করছি। সে বলেছে তার পাশে মানে সম্পূর্ণ মিথ্যা কথা, আসল কথা। সিজারের সময় পর্যন্ত আমি ডাক্তার ওখানে ছিলাম, আমি ওটিতে থাকবো, যেহেতু বিথি আমার অনেক ভালোবাসা একটা মানুষ ছিল। আমি ডাক্তারের সাথে এই জন্য, ডাক্তার সাবধান, কোনো যেন ভুল না হয়, এর ভুল হলে কিন্তু কৈফিয়ত দিতে হবে আপনাকে। কেন সিজারের সময় অনেক ভুল ত্রুটি হয়ে মানুষ কিন্তু ডেড হয়ে যায়। আমি ভয় পাচ্ছিলাম, আমি ডাক্তার রুমে ডাক্তারের সাথে ঝগড়া করছি, আমি বিথির হাত পাড়ে ধরেছিলাম, তখন অপারেশন থিয়েটার নিয়ে, এখন মনে আছে আমার ছবি তুলে রাখছি, সে হাতটা আমাকে ধরেছিল না, বিথি আমার এই হাতটা কবজে ধরেছিল না, আমি ধরেছিলাম শুধু।